ডান দিকে যাব? ঠিক আছে স্যার, যেরকম আপনি বলবেন। আরে দাঁড়াও! আরে ভাই, কোথায় যাচ্ছ তুমি? এই, কোথায় যাচ্ছ তুমি? পঁচিশ জন মারা গেছে আর 50 জনের বেশি আহত। কি কি পেয়েছে যে ব্লাস্ট করেছিল? এই যে, এই দেখো, এই বাড়িটার দিকে দেখো, এটার দরজা একেবারে ভেঙে গুড়িয়ে গেছে। বোমটা আবার এর ভেতর লাগানো ছিল না তো? আহতদের মধ্যে যারা কথা বলার অবস্থায় ছিল তাদের সবাইকে জিজ্ঞাসা করেছি। সবাইয়ের বক্তব্য যে তারা একটা বিস্ফোরণের আওয়াজ শুনেছে, আর কেউ একজন এই বিস্ফোরণটা করিয়েছে। এই লাশগুলোর মধ্যে একটা মাথাও পাওয়া গিয়েছিল, শুধু মাথা। সেটা কোথায়? স্যার, আমরা আগেই ওটাকে তুলে নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি, যাতে ওটাকে কেউ দেখতে না পায়। ওর শরীরটা হয়তো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধু মাথাটাই ঠিক ছিল। স্যার, সুসাইড বম্বিং এ তো এটা হয়েই থাকে। যখনই কোনো সুসাইড বম্বার নিজের শরীরে বম বাঁধে তখন শুধুই ওর মাথাটা পাওয়া যায়। যদি সালুকে আমাদের খুব তাড়াতাড়ি বলে দিতে পারে না যে কি ধরনের বারুদ ব্যবহার করা হয়েছিল এই বোমের মধ্যে, তাহলে আমরা ওদের কাছে পৌঁছতে পারবো যারা এগুলো করিয়েছে। হ্যাঁ স্যার। আর এই প্রেসের লোকগুলো ফোনের পর ফোন করে আমাদের ডিস্টার্ব করে যাচ্ছে। কি বলবো আমি ওদের? কেন নিরীহ লোকগুলো মারা গেল? কি উত্তর দেব আমি? বুঝে উঠতে পারছি না। বস, এ দেখো, এই সেলাইটা, এর মাথায় সেলাই করা আছে। তার মানে হলো এর কোনো আঘাত লেগেছিল, এ হসপিটালে গেছিল, তারপর কোনো ভালো ডাক্তারকে দিয়ে ও নিজের মাথাটা সেলাই করিয়েছিল। এ দেখো, ওর মাথার চুলটাও কামানো। সালুকে তুমি বলতে চাইছো প্রথমে এই লোকটা মাথার ক্ষতটার চিকিৎসা করিয়েছিল আর তারপরে গিয়ে বোম ব্লাস্ট করেছে? মেবি বস। স্যার, যে মানুষটা নিজেই মরতে চায় আর যে জানে যে যাই হয়ে যাক মরতে আমায় হবেই, তাহলে সে তার চিকিৎসা কেন করাবে? ও ভাবছে যে ছাড়ো, ভুলে যাও, ছোটখাটো আঘাত এটা। কিন্তু এই লোকটি ওর নিজের আঘাত ভোলেনি। সালুকের মাথায় আঘাত লাগলো কি করে? কেউ কি এর মাথায় ইচ্ছে করে আঘাত করেছিল? ওর আঘাতটা ভালো করে দেখলে বোঝা যাচ্ছে যে ওর এই আঘাতটা কোনো চপার অথবা ছুরি দিয়ে হয়নি। হতে পারে কোনো একটা জিনিস ওর মাথার উপর পড়েছে, সেই কারণেই ক্ষতটা হয়েছে। আরো একটা কথা স্যার, আঘাত লেগেছে ওর, কিন্তু এতটাও লাগেনি যে ও মরে যাবে। এটা কেন বলছেন? স্যার, যদি ওর মাথায় এত জোরে আঘাত লাগতো তাহলে ইন্টারনাল ব্লিডিং হতো, মানে কি মাথার ভেতরে রক্তক্ষরণ, যাকে আমরা বলি ইন্টারনাল হ্যামারেজ। সেক্ষেত্রে ডক্টরকে ওর মাথাটা ওপেন করতে হতো কিংবা ছোট কোনো ফুটো করে ভেতর থেকে রক্ত বের করতে হতো।
কিন্তু এই ক্ষেত্রে তো সেরকম কিছু হয়নি। সেজন্য আমার মনে হয় যে এই লোকটা নিজের মাথায় স্টিচ করানোর পর হয়তো সেই দিনই কিংবা ম্যাক্সিমাম তার পরের দিন বাড়ি চলে গেছিল। শালুকে এর সেলাইটা কবে করা হয়েছিল? বস এই ক্ষতটা তাজা তো বটে, কিন্তু অতটা তাজা নয়। বস আমার মনে হয় ওর এই সেলাইটা পরশুই করা হয়েছে। পরশু? মানে ব্লাস্ট হওয়ার একদিন আগে? তাহলে এই লোকটা হসপিটাল থেকে বাড়ি গেল আর বম নিয়ে গিয়ে ফাটিয়ে দিল। বড় অদ্ভুত ব্যাপার। এটাও তো হতে পারে যে ওই বমটা নিজে লাগায়নি, কেউ ওকে ফোর্স করেছিল আর ওকে দিয়ে ওই কাজটা করিয়েছে। আর নয়তো এটাও হতে পারে যে হসপিটালেই কিছু ঘটেছিল ওর সাথে। হসপিটালে কি হতে পারে দয়া? অনেক কিছুই হতে পারে ডক্টর সালুকে। অনেক কিছু হতে পারে শালুকে, হসপিটালে অনেক কিছু হতে পারে। এই হসপিটালটাকে খোঁজো, খুঁজে বের করো সেই হসপিটালটা যেখানে এর সেলাই করা হয়েছিল। ধরদেড়া হসপিটাল। দেখি হয়তো ওই লোকটার অপারেশন এখানেই হয়েছিল। এখানে জিজ্ঞেস করলে জানতে পারবো স্যার। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। একটা ছবি দেখতে হবে আপনাকে। কেন? হতে পারে এই লোকটা এখানে এসেছিল। দেখান। একটা ভয়ানক ফটো মন দিয়ে দেখবেন। কোনো আত্মা ঠাত্মার ফটো নাকি? একটা মৃতের ফটো এটা। একটা পুড়ে যাওয়া মৃতদেহের শুধু কাটা মাথা। হে ভগবান, এটা কি? খুব ভালো করে দেখুন এই ছবিটা। এই লোকটা এখানে এসেছিল আর তারপর এই লোকটা মারা যায়। এর মাথার এখানটায় আঘাতের চিহ্ন ছিল, এখানটায় স্টিচ করা ছিল। এর মাথাটা আলাদা কি করে হয়ে গেল? বোমা ফেটে। বম? কিছু মনে পড়লো? এর মাথায় আঘাত লেগেছিল আর এর অপারেশন মনে হয় এখানে এই হসপিটালেই হয়েছিল। এই লোকটা দুদিন আগে এখানে এসেছিল। এ তো একজন কার্পেন্টার, কাঠের জিনিসপত্র তৈরি করে। ডক্টর, এনারা কিছু জিজ্ঞাসা করছে। বলুন। আপনি একে চেনেন? কাটা মাথা? এই লোকটা এসেছিল এখানে, তাই জিজ্ঞেস করা হচ্ছে। ওর নাম রাধেশ্বর। রাধেশ্বর? আপনি চেনেন একে? চিনি মানে কি? আমি এর অপারেশন করেছিলাম, ব্যাস। আর কি জানেন ওর ব্যাপারে? ও যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে চাইছিল। বারবার এটাই বলছিল যে আমার বউ চিন্তা করবে, আমাকে ছুটি দিয়ে দাও। তাহলে দিয়ে দিলেন ছুটি একে? হ্যাঁ হ্যাঁ, তবে সেই দিন নয়, পরের দিন। দেখুন ডাক্তারবাবু, ব্যাপারটা একটু গুরুতর। এই লোকটা একটা বোমা লাগিয়ে 25 জন লোককে মেরে দিয়েছে। এ একজন সুইসাইড বোম্বার, বুঝলেন? কি? হ্যাঁ, মিলন কলোনিতে যে বোম ব্লাস্ট হয়েছে সেটা এই লোকটাই করিয়েছে। সুইসাইড বোম্বার? কাঠের কাজ করা একজন সাধারণ শ্রমিক 25টা লোককে মেরে ফেললো? আপনি যখন এই লোকটার অপারেশন করেছেন তখন এই লোকটার ঠিকানাটাও নিশ্চয়ই আপনার কাছে আছে, তাই না? আগে হ্যাঁ। রাধেশ্বরের বাড়ি এটাই মনে হয়। অ্যাড্রেস তো এটাই দিয়েছে ওই নার্সটা। এ দরজায় তো তালা দেওয়া। বেল বাজিয়ে দেখি। রাধেশ্বর এখানেই থাকে না? এটাই ওর বাড়ি, তাই না? হ্যাঁ। বাড়িতে আছে রাধেশ্বর? না, ও তো বাইরে গেছে। বাইরে গেছে? কিছু জানেন আপনি কোথায় গেছে? আগে না, ও তো কাল সকাল থেকেই বাইরে আছে, এখনো আসেনি। কিছু কাজ ছিল, কোনো ফার্নিচার বানাতে হবে। না, তাহলে আপনার কি দরকার? আমাকে বলুন, আমি ওনার স্ত্রী। ও আসলে আমি ওকে বলে দেব। আচ্ছা আচ্ছা। ও কিছু বলে গেছিল কি যে কোথায় যাচ্ছে? আগে না, কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন? কিছু হয়েছে নাকি? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? আগে হ্যাঁ। কি হয়েছে? কি হয়েছে? আমার স্বামী কি করেছে? আমরা খুব গরিব মানুষ, কিন্তু আমার স্বামী কোনো খারাপ কাজ করতে পারে না। না না, আমরা কোথায় বললাম যে ও খারাপ কাজ করেছে? আমরা তো শুধু এটাই জানতে চেয়েছিলাম যে ও কি বলে গেছিল যে ও কোথায় যাচ্ছে। আগে না,
কিন্তু ও হাসপাতাল থেকে আসার পর কিরকম অন্যরকম লাগছিল। হসপিটাল থেকে? হ্যাঁ, হসপিটালে কেন গেছিল ও? মাথায় আঘাত লেগেছিল তাই। যখন ও কাজ করছিল তখন ওপর থেকে কিছু পড়ে গিয়েছিল, তাতেই ওর মাথায় আঘাত আচ্ছা, লেগেছিল। হসপিটাল থেকে ফিরে আসবার পরে কি হয়েছিল? ও ভালো করে কথাই বলছিল না, সব সময় ও কিরকম রেগে রেগে থাকতো কে জানে। আমার মনে হয়েছিল হয়তো মাথায় আঘাত লাগার জন্য এরকম করছে। ও, মাথায় আঘাত পাওয়ার কারণে বদলে গেছিল ও। কতদিন ছিল হসপিটালে? হাসপাতালেও একদিনই ছিল, অপারেশন করে বাড়িতে আর এসেছিল কবে কবে হসপিটাল থেকে ফিরলো? কাল সকালে। অপারেশনের জন্য কোন হসপিটালে গেছিল? ধারধারা হসপিটালে। হসপিটালের গাড়ি ওকে দিয়ে গেছে, কিন্তু কি ব্যাপার আপনি কিছু বলছেন না কেন? দেখুন, এবার আমি আপনাকে কি করে বলবো, আপনার হাজবেন্ড আর এই পৃথিবীতে নেই, ও মারা গেছে। মা, এটা সত্যি? মারা গেছে? না, এটা হতে পারে না। আমার স্বামী কি করে মরতে পারে? কে মেরেছে ওকে? কে মেরেছে ওকে? না, কেউ মারেনি ওকে। ও নিজেই নিজেকে শেষ করেছে। ও একজন মানব বোমা ছিল। মানব বোমা? আপনারা এটা কি বলছেন? ও এটা কি করে করতে পারে? ও আমাদের ছেড়ে যেতে পারে না। আমাদের ছেড়ে ও কি করে যেতে পারে? দেখুন, এরকমটাই হয়েছে। উনি নিজের শরীরে বম বেঁধে নিজেকেই মেরেছেন। আরো অনেক লোক মারা গেছে। তুমি মেরেছো আমার স্বামীকে। করছেন? তুমি মেরেছো। তুমি মেরেছো আমার স্বামীকে। এরকম আমার কথা করবেন না। শুনুন, প্লিজ। সামলান নিজেকে। প্লিজ সামলান নিজেকে, প্লিজ। আমাকে ছেড়ে ও যেতে পারে না। ও না থাকলে আমরা না খেতে পেয়ে মারা যাবো। গরিব মানুষ কেন বোমা পাঠাবে? কেন বোমা পাঠাবে গরিব মানুষ? দেখুন, আমরাও এইটাই জানার চেষ্টা করছি যে ও এরকম কেন করলো। আপনি কি জানেন যে আপনার স্বামীর সঙ্গে কাদের কাদের যোগাযোগ ছিল? আগে না। দয়া, যে কোনো উপায়ে এটা জানতেই হবে যে ওকে দিয়ে এই কাজটা কে করিয়ে নিল। এদেরকে দেখে তো নিরীহই মনে হচ্ছে। হ্যাঁ, আমি ওখানেই যাচ্ছি। ঠিক যেমনটা আপনি বলবেন তেমনটাই হবে। হ্যাঁ কাজল, কখন? 15 মিনিট আগে? ঠিক আছে, আমরা ওখানে পৌঁছচ্ছি। তুমি এসিপি স্যারকে ফোন করো, আমি বোম স্কোয়াড নিয়ে ওখানে যাচ্ছি। ঠিক আছে? কি হয়েছে? আরও একটা বোম ব্লাস্ট হয়েছে তিরুপতি মার্কেটে। মাই গড, চলো। দেখি সরুন প্লিজ, একটু যাওয়ার রাস্তা দিয়ে। নাতাশা, দেখো তো ওদিকটা ভালো করে দেখো। ফোন কে করেছিল? স্যার, আমি করেছিলাম স্যার। তুমি করেছিলে? এসো ভেতরে এসো। এসো এসো, ভয় পেও না। স্যার, হ্যাঁ, সাবধানে সাবধানে সাবধানে। একটা কথা বলো তো, যখন ব্লাস্ট হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? স্যার, একটা দরকারি কাজে আমি আমার দোকান থেকে বাইরে গিয়েছিলাম।
আমার দোকানে যে ছেলেটা কাজ করতো ও বোম ব্লাস্টে মারা গেছে স্যার। এত বড় ব্লাস্ট হয়েছে তবু দেখছি তোমার খুব একটা বেশি আঘাত লাগেনি। হ্যাঁ স্যার আমি ওই সময়তেই আসছিলাম, অটো থেকে নামলাম আর কিছুক্ষণের মধ্যেই ব্লাস্ট হয়ে গেল। ও কোনো ব্যাপার না, তুমি তো প্রাণে বেঁচে গেছো। আচ্ছা তুমি এটা বলো, এমন কোনো জিনিস দেখেছো যেটার জন্য এই ব্লাস্টটা হয়েছে? মানে আমি বলতে চাইছি কোনো সাইকেল বা স্কুটার, মোটরসাইকেল, গাড়ি, ঠেলা গাড়ি বা সেরকম কিছু? না স্যার, একটা ছেলে ছিল। ছেলে? একটা ছেলে? তুমি ওর হাতে কিছু দেখেছো নাকি? কোনো ব্যাগ ট্যাগ? না স্যার, পুরো খালি হাতে ছিল স্যার। অটো থেকে নামার পর আমি ওই ছেলেটার দিকে দেখতে দেখতে যখন দোকানে যাচ্ছিলাম আর তখনই হঠাৎ ব্লাস্ট হয়ে গেল। আপনার ভাগ্য খুব ভালো, বেঁচে গেছেন। আচ্ছা এটা বলো, তুমি কি এর আগে ছেলেটাকে কখনো দেখেছো? হ্যাঁ স্যার, অনেকবার দেখেছি এখানে। দেখেছো? হ্যাঁ, কোথায়? ওই পাশের গলিতেই থাকতো। খুব ভালো ছেলে ছিল স্যার, ও সবসময় হাসি খুশি থাকতো। ছেলেটার নাম কি? রমেশ। যাকেই ওর সম্পর্কে জিজ্ঞেস করবেন তারা সবাই ওর সম্পর্কে ভালো কথাই বলবে। তো হঠাৎ করে রমেশের কি হয়ে গেল? জানি না, ওর হাতেও কিছু ছিল না স্যার। জানি না ও কিভাবে এই ব্লাস্ট করে দিল, কিছু বুঝতে পারছি না স্যার। ওর কোনো বন্ধু আছে? আপনি জানেন ও কাদের সাথে মিশতো? সেটা তো বলতে পারছি না, কিন্তু দুদিন আগে ও হসপিটালে গিয়েছিল। হসপিটাল গিয়েছিল? কোন হসপিটাল? ধারতেরা হসপিটাল। ধারধেরা হসপিটাল? হ্যাঁ স্যার, ওখানে আমার ওর সাথে দেখা হয়েছিল। অদ্ভুত ব্যবহার করছিল। অদ্ভুত বলতে কি কি কিরকম ব্যবহার করছিল? বলতে পারবো না স্যার, ও যেন কিরকম অদ্ভুত ব্যবহার করছিল, পাগলের মতন ব্যবহার করছিল। কিন্তু আমি ভালো করে জানতাম ও পাগল ছিল না। তাও ভালো যে আপনি আমাদের খবর দিয়েছেন। স্যার আমি প্রাণে বেঁচে গেছি। স্যার একটা ব্যাপার বুঝতে পারছি না, রমেশ তো এখানেই থাকতো, তো ও নিজের বাড়ির কাছে এই ব্লাস্টটা কেন করতে গেল? সেটাই তো, রমেশ এখানে নিজের বাড়ির কাছে কেন ব্লাস্ট করলো বুঝে উঠতে পারছি না। ওই ধারধেরা হসপিটালে জিজ্ঞাসাবাদ করতে হবে, হয়তো ওখানেই কিছু জানা যাবে। শালুখের, তুমি এই দুটো কাটা মাথা দেখে কিছু জানতে পারলে? কেন জানি না, আমার মনে হলো বস যে এই মাথা দুটোর এক্সরে করে দেখি। আর যখন এক্সরে দেখলাম, মাই গড, আমার মাথাই খারাপ হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ স্যার, দুটো লোকেরই গলার পেছন দিকে কেউ চিপ ফিট করে রেখেছিল। এই দেখুন। মানে মাইক্রোচিপস? একদম, গলার পেছন দিকে মাইক্রোচিপ ফিট করেছে আর কয়েকটা তার দিয়ে ব্রেনের সঙ্গে জুড়ে দিয়েছে। তার মানে হলো স্যার, এই দুটো লোকই কারোর গোলাম হয়ে গেছিল। হ্যাঁ, কেউ দূর থেকে ওদের নিজের ইশারায় নাচাচ্ছিল। এ তো খুব ভয়ানক ব্যাপার। যা কিছুই দূর থেকে ওদের বলা হচ্ছিল, ওরা দুজন ঠিক তাই করছিল। একদম ঠিক, শুধু তাই নয়, এই লোক দুটি কোথায় কোথায় ঘুরছিল, কি কি করছিল, ওই লোকটির এদের ওপর পুরো নজর ছিল। দুটো মানুষ, দুটো চলমান বোম রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর ও বেচারিরা এটাও জানতো না যে কি করতে যাচ্ছে ওরা। কিন্তু স্যার, এই বোমটা ছিল কোথায়? বোম দুটি আসলে এদের দুজনের পেটের মধ্যে ছিল। কি পেটের মধ্যে? Yes. পেটের মধ্যে বম? একদম ঠিক। শালুখে, কি দিয়ে তৈরি ছিল এই বোমগুলো? হ্যাঁ বস, নাতাশা যে বোমের টুকরোগুলো এনেছিল সেগুলো চেক করে জানা গেছে যে ওই বম দুটো ভয়ানক এক্সপ্লোসিভ দিয়ে বানানো হয়েছিল। খুবই ভয়ানক এক্সপ্লোসিভ, যার মধ্যে প্রথমটা হলো C4 আর দ্বিতীয়টা হলো 24 QRX। C4 আর 27 QRX? শালুকে, এটা কোনো সাধারণ বিস্ফোরক নয়। তাহলে এরকম বিপজ্জনক বিস্ফোরক ওরা পেলুটা কোথা থেকে? এক্স্যাক্টলি স্যার, এই বম তো কোনো সাধারণ মানুষ বানাতেই পারে না। না কোনো সাধারণ মানুষ বানাতে পারে আর না কোনো সন্ত্রাসবাদী বানাতে পারে। আরে তাহলে এটা কে বানাতে পারে স্যার? এই বোমটা এমন একজন লোক বানাতে পারে বস, যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে অথবা ওর কেমিক্যালের সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে। শালুকে, ওই যে
বিপজ্জনক বিস্ফোরক মানে যে কেমিক্যালস এর ব্যাপারে তুমি বলছিলে, এই C4 আর 27 QRX, যদি এসব দিয়ে কেউ বোম বানায় আর সেই বোম কোনো মেটাল ডিটেক্টর বা কোনো বোম ডিটেক্টরের থ্রুতে পাস হয়ে যায়, তাহলে কি জানা যাবে ডিটেক্ট হবে বোমটা? হবে না। আরে তাহলে নিশ্চয়ই এমন কোনো জিনিস আছে, এমন কোনো ইনস্ট্রুমেন্ট বা মেশিন যেটা ডিটেক্ট করতে পারবে এই বোমটাকে। একটা মেশিন আছে বস, IED ইন্ডিকেটর মেশিন। এই মেশিনটা 50 মিটার দূরে রাখা বোমকেও ডিটেক্ট করতে পারবে যে বোমটা কোথায় আছে। কিন্তু কিন্তু কি স্যার? কিন্তু একে ছোঁয়া খুব বিপজ্জনক। একে ভুল করেও ছোঁবে না। একটুও গা ফিলতি খুব ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে বস। একে ছোঁয়ার জন্য কোনো এক্সপার্টের দরকার, বম এক্সপার্ট। তাহলে এরকম কোনো এক্সপার্ট আছে নাকি? হ্যাঁ আছে, আমার এক বন্ধু অজয়। ও এই ভয়ঙ্কর এক্সপ্লোসিভের ওপর রিসার্চ করছে। অজয়? আরে বা ডক্টর, আগের বারে যখন এলাম তখন সবাই মিলে এমনই অ্যাক্টিং করলেন যেন আপনারা কিছুই জানেন না। হ্যাঁ, বোমা এখানেই লাগানো হয়েছিল, পেটের মধ্যে, এখানেই। আমরা বোম? হ্যাঁ, লোকেদের টাকার লোভ দেখিয়ে সুইসাইড বোম্বার বানাচ্ছেন এখানে। হ্যাঁ, যদি এখানে এরকম কোনো খারাপ কাজ হতো আমরা নিশ্চয়ই জানতে পারতাম। জানতে পারতেন মানে? আপনারা জানেন যখন আপনারাই পেটের ভেতর বম রাখছেন তখন আপনারা জানবেন না? আমাদের রুজি রুটি চলে এই হসপিটাল থেকে, এখানে আমরা খারাপ কাজ করতে যাব কেন? হ্যাঁ, সেটা তো এক্ষুনি জেনে যাব আপনারা কতটা সত্যি বলছেন। আমরা বললাম তো স্যার, বোম টোমের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। একটা কাজ করুন, আপনি একটু অপারেশন থিয়েটারটা দেখান। অপারেশন থিয়েটার কোথায়? চলুন। চলুন, কিন্তু আপনারা ওখানে কিছু পাবেন না। কেন? পরিষ্কার করে দিয়েছেন সবকিছু আগে থেকেই। হ্যাঁ, কিচ্ছু পরিষ্কার করে দিইনি স্যার। যখন আমরা কিছু করিনি তখন কি পরিষ্কার করব? আমাদের কাছে প্রমাণ আছে, সবকিছু এখানেই হয়েছে। বোমা লাগানোর অপারেশন এখানেই হয়েছে, বুঝেছেন? এখানে কি হচ্ছে? আমাদের সন্দেহ যে এই হসপিটালে বোমা লাগানো হয় পেটের মধ্যে। কি? দেখুন, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, এখানে এরকম কিছু হয় না। আচ্ছা, একটু আপনাদের অপারেশন থিয়েটারটা দেখান। চলুন। আসুন। চলুন। চলুন। আমি তো বললাম অফিসার, এখানে আপনারা কিছুই পাবেন না, কোনো খারাপ কাজ হয় না এই হসপিটালে। কি হতে পারে না? এখানে দুজন রোগী চিকিৎসার জন্য এসেছিল, আর ওরা যখন এসেছিল তখন স্বাভাবিক ছিল, কিন্তু যখন এখান থেকে গেছে মৃত্যুর দূত হয়ে গেছে ওরা। কি করে? তার মানে যাই কিছু ঘটে থাকুক না কেন, এখানেই ঘটেছে, এই হসপিটালে। এখানে এরকম কিছুই হতে পারে না। দেখুন, আমরা এইসব বোমের ব্যাপারে কিছুই জানি না, আর না তো আমরা দেশদ্রোহী। তো এমন কি হলো হসপিটাল আর বাড়ির মাঝখানে যে মানুষের মাথা খারাপ হয়ে গেল, পেটের ভেতর বম নিয়ে ঘুরতে লাগলো? হ্যাঁ, হয়তো রাস্তাতেই কিছু হয়েছিল। রাস্তায়? রাস্তায় হয়েছে এসব? ওরা দুজনেই এখান থেকে ভ্যানে বেরিয়েছিল, আর তাও হসপিটালের ভ্যানে। আমরা তো আমাদের দিক থেকে সাহায্য করার চেষ্টা করেছিলাম। এরকম গরিব রোগীদের তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে আমরা আমাদের মেডিকেল ভ্যান পাঠাই, যাতে তারা ঠিকমতো বাড়িতে পৌঁছতে পারে। এই যে আপনাদের মেডিকেল ভ্যান, যাতে করে আপনারা লোকেদের বাড়ি পৌঁছে দেন, এটা চালায় কে? ড্রাইভার তো আছেই, আর স্টাফও। আপনাদের হসপিটালের মেডিকেল ভ্যানটা কোথায় দেখান দেখি। চলুন। আসুন, আসুন। হসপিটালে অ্যাম্বুলেন্স কটা আছে? আগে দুটো স্যার। দুটো? এখানে তো একটাই অ্যাম্বুলেন্স আছে, দ্বিতীয়টা কোথায়? দ্বিতীয়টা একটা রুগীকে ছাড়তে গেছে। রুগীকে? ও সচিন, এই রুগীটাকেও বোমা বানিয়ে দেয়নি তো? হতেই পারে স্যার। কি বলতে চাইছেন আপনারা? আর ওই পেশেন্টটা তো একদম ঠিকঠাক আছে এখান থেকে, একদমই ঠিকঠাক। হঠাৎ করে ওর মধ্যে বোম আসবে কি করে? নাম কি এই রোগীটার? আগে ওর নাম হলো বিনয়, বেড নম্বর 24-এ ছিল। আর অ্যাম্বুলেন্সটা গেছে কতক্ষণ হয়েছে? এই প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা? সচিন, কন্ট্রোল রুমে ফোন করো, কুইক। নাম্বার কি অ্যাম্বুলেন্সটার? আরে আপনারা কারা? আর আমার বাড়ির ভেতরে ঢুকলেন কি করে? দরজাটা খোলা ছিল, তাই
ভেতরে এসে গেছি। হ্যাঁ মাসিমা, আমরা বিনয়ের ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসা করতাম। কেন? আমরা সিআইডি থেকে আসছি। তাতে কি হয়েছে? না এমন কিছু নয়, তাও ওর ব্যাপারে একটু জানার ছিল। আমার ছেলে বাড়িতে কম থাকে আর বাইরে বেশি। ওর কাজটাই এইরকম, ওকে বাইরে ঘুরতে হয়। আন্টি, আপনি কি এই ব্যাপারটা জানেন যে আপনার ছেলে ধরধেরা হসপিটালে আছে? হসপিটালে? হসপিটালে কেন গিয়েছিল? কিছু হয়েছে নাকি ওর? না না, আপনার ছেলে সেরকম কিছু হয়নি, শুধু হাতে একটু আঘাত লেগেছে। কিন্তু ও কোথায় আছে আপনারা কি জানেন? না, আমরা কিছু জানি না। ও বাড়ি কখন ফিরবে এটা তো আপনারা জানেন। ওকে না, এটাও জানি না। ও ও ভালো আছে তো? এটা তো অন্তত বলুন। হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই আছে। এই চিপটা লাগানো খুবই দরকার। যখনই এই চিপটা ঘাড়ের মধ্যে বসিয়ে দেব, তখন থেকেই এই লোকটা আমাদের গোলাম হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার, এত বড় একটা লোক মিস্টার অজয়, ওনার সিকিউরিটির জন্য দরজার বাইরে কেউ নেই। হতে পারে সিকিউরিটি গার্ডরা ভেতরে বসে আছে। কারোর তো থাকা উচিত ছিল বাইরে। হ্যাঁ, অন্য সব লোক ভেতরে রইল না হয়, বাইরে অন্তত একজনের থাকা উচিত। ডক্টর সালুকে তো বলছিলেন ডক্টর অজয় বোম এক্সপার্ট, হয়তো কিছু সাহায্য পেতে পারি। কিছু সমস্যা আছে স্যার, হয়তো আপনাকে দরজাটা ভাঙতে হতে পারে। দেখি দরজাটা কতটা শক্ত। ঘরের সব জিনিসপত্র অগোছালো হয়ে আছে। মনে হচ্ছে কোনো ঝামেলা হয়ে গেছে এখানে। অজয় বাবু আছেন বাড়িতে? সাবধানে। অজয় বাবু, গেল কোথায়? আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। কে তুমি? আর এই বাড়িতে এরকম লুকিয়ে বসে আছো কেন? আমি অজয় বাবুর ছেলে চিরাগ। চিরাগ, বেরিয়ে এসো। কি হয়েছে? আপনারা প্লিজ বাবাকে বাঁচান, না হলে ওরা মেরে ফেলবে বাবাকে। কাদের কথা বলছো? কারা মেরে ফেলবে? ওই লোকগুলো যারা বাবাকে নিয়ে গেছে। কি? ডক্টর অজয় কিডন্যাপ হয়েছেন? করেছে কারা? তুমি চেনো ওদের? না, কিন্তু যদি ওনাকে না বাঁচান তাহলে ওরা বম বানানোর ফর্মুলা নিয়ে নেবে। কিসের ফর্মুলা তুমি জানো? হ্যাঁ, আমার বাবা একটা ফর্মুলা বানাচ্ছিল যার মধ্যে একটা বারুদ ইউজ হয়, 27 QRX। কজন লোক এসে ওনার থেকে ওই ফর্মুলাটা চাইছিল। তুমি পুলিশকে জানাওনি? না, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তাহলে সেই সময় তুমি কোথায় ছিলে? আমি ভয়ে এই কাবাটের ভেতর লুকিয়েছিলাম। ওরা অনেক বন্দুকও নিয়ে এসেছিল। ভয় পেও না খোকা, কিচ্ছু হবে না। আমরা তোমার বাবাকে ফেরত আনবো, ঠিক আছে? এটা বলো, তুমি যে কিডন্যাপারদের দেখেছিলে ওরা দেখতে কেমন ছিল? হ্যাঁ, ওদের একজনে স্যার, হাইওয়ে পুলিশ ফোন করেছিল। ওদের কথা অনুযায়ী হাইওয়েতে ওরা একটা মেডিকেল ভ্যান দেখেছে, ওই একই নাম্বারের। ঠিক আছে, দেখো বাবু, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু হবে না, ঠিক আছে? এসো বসো। স্যার, পুলিশের বক্তব্য অনুযায়ী মেডিকেল ভ্যানটা এখানেই আছে।
সাবধানে। এখানে তো কেউ নেই। খোঁজো। এক মিনিট দাঁড়াও। সচিন, এদিকে সরো। নাতাশা, এই পলিথিন প্যাকেটটায় রক্ত লেগে আছে। তার মানে এই প্যাকেটের মধ্যে এমন কিছু রাখা হয়েছিল যার থেকে রক্তটা লেগেছে এর গায়ে। এতে এমন কি রাখা ছিল স্যার? কোনো ইনস্ট্রুমেন্ট অপারেশন করার? হতে পারে এই লোকগুলো ধরধরা হসপিটাল থেকে অপারেশনের অনেক কিছু চুরি করেছে। হ্যাঁ স্যার, এই যেমন মাস্ক টাস্ক। আর এই ভ্যানটাও তো ওখান থেকেই চুরি করা হয়েছে। ওই দুষ্কৃতীরা দেখছি এই অ্যাম্বুলেন্সটাকে চলন্ত অপারেশন থিয়েটার তৈরি করে ফেলেছে। স্যার, এই দেখুন স্যার, একটা খাম পেয়েছি, তাতে শুভঙ্কর লেখা আছে। শুভঙ্কর? স্যার, এই ভ্যানটা তো খালি, তাহলে ওই সায়েন্টিস্ট যাকে ওরা কিডন্যাপ করেছিল উনি কোথায় গেলেন? এটা কি? এই দাগটাকে দেখো, মনে হচ্ছে কাউকে এই পথে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। এখানেও তো কেউ নেই। হ্যাঁ, এই তো আছে। চৌকি সরাও। সাবধানে। এ তো সায়েন্টিস্ট অজয় বাবু। মাই গড, ইনি তো অলরেডি খুন হয়ে গেছেন। স্যার, এখন ওনার ছেলে চিরাগকে গিয়ে আমরা কি বলবো? যে ওর বাবা মারা গিয়েছে? আমিও তাই ভাবছি। স্যার, বডি দেখে তো মনে হচ্ছে কিছুক্ষণ আগেই ওনাকে খুন করা হয়েছে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু এদের আমরা ছাড়বো না। এই টেকনিক্যাল ল্যাবটাকে খুঁজে বের করি, এটাই আমাদের পৌঁছে দেবে ওই দুষ্কৃতীদের কাছে। ও ভাই, আপনারা সবাই এখানে কাকে খুঁজছেন বলুন তো? আচ্ছা ভাই, এখানে আশেপাশে কোনো ল্যাব আছে কি? ল্যাব? সেটা আবার কি স্যার? সেই জায়গা যেখানে নানা রকম কেমিক্যাল নিয়ে কাজ হয়। ওহো, হয়তো আপনারা এটার কথাই বলছেন। কিন্তু এই জায়গাটা তো বন্ধ হয়ে আছে। এই জায়গাটা তো গত 5 বছর ধরেই বন্ধ আছে স্যার। 5 বছর ধরে বন্ধ? হ্যাঁ স্যার, 5 বছর আগে তো এখানে অনেক কিছুই হতো। কি হতো এইখানে? এটা তো বলতে পারবো না স্যার, কিন্তু এখানে ভুলভাল কিছু কাজকর্ম হতো। ও, মালিক কে এই জায়গাটার? শুভঙ্কর হলো এখানকার মালিকের নাম। শুভঙ্কর? ঠিক আছে, তুমি যাও, থ্যাঙ্কস। শুভঙ্কর নামটা আগে শুনেছি কোথাও। আরে হ্যাঁ, শুভঙ্কর। আরে তো ওই লোকটাই যে বিপজ্জনক ফর্মুলা বানাতে গিয়ে ধরা পড়েছিল। হ্যাঁ স্যার, আর সরকার ওকে চাকরি থেকে বরখাস্ত করে। হ্যাঁ, চলো দেখি ভেতরে কি আছে। স্যার, বাইরে থেকে দেখে মনে হচ্ছিল এই ল্যাবটাকে বহুদিন ধরে খোলাই হয়নি, কিন্তু ভেতরে আসার পর এর চেহারাটাই তো আলাদা লাগছে। মনে হচ্ছে শুভঙ্কর এখনো ফর্মুলা তৈরি করছে। এই দেখো, বোমা বানানোর বই। আরে হ্যাঁ স্যার, এই দেখুন, পেটে বোম কি করে ফিট করতে হয় সেটাও এখানে লেখা আছে। এই দেখুন। হ্যাঁ ফ্রেডি, ওই বোমাগুলো এখানেই তৈরি করা হয়েছিল।
আর বোধহয় লোকেদের পেটের মধ্যে এখানেই লাগানো হয়েছিল। এক মিনিট মনে হচ্ছে এখনো কেউ ভেতরে আছে। স্যার, এর আবার বোম না ফাটিয়ে দেয়। ফ্রেডি, এত জোরে বলার দরকার নেই, এতে ওদের মনে পড়ে যাবে। আমাদের যেভাবেই হোক ওই গাড়ি অবধি পৌঁছাতে হবে। আমি আপনাকে কভার ফায়ার দিচ্ছি স্যার। এই দাঁড়া! স্যার, পালাতে যেন না পারে। দাঁড়া! কেন করছিস এসব? কেন করছিস তুই এসব? তোর মতন অনেককেই দেখেছি। আচ্ছা, অনেক দেখেছিস। হ্যাঁ, অনেক দেখেছি তোর মতো। এরপর হয়তো দেখতে পাবি না আর। হ্যাঁ, বল, কেন করেছিস এসব? আমাকে কাজ থেকে বের করে দিয়ে মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিল। কাজে ভুল করেছিলিস না, সেই জন্যই বের করে না! দিয়েছিল। না, সবাই হিংসা করতো আমাকে। আজ পর্যন্ত আমার মতন সায়েন্টিস্ট এখনো জন্মায়নি। সবাই আমার কাছে চুনোপুটি, একদম চুনোপুটি। সবাই ষড়যন্ত্র করে বের করেছে। আর তার জন্য তুই বম্ব বানাতে শুরু করলি? হ্যাঁ, হ্যাঁ, শুরু করে দিয়েছিলাম, যাতে ওরা এটা বুঝতে পারে যে যারা আমার উপরে ষড়যন্ত্র করেছিল সেই লোকগুলো, যে আমি সবার থেকে বড়, সবার থেকে বড়। তোর মানসিক চিকিৎসা করাতে হবে। দেখে তো মনে হচ্ছে তুই একদম মেন্টাল হয়ে গেছিস। মানসিক চিকিৎসা তোমরা করাও। তোমরা একটা প্রতিভাবান লোককে ধরে রেখেছো। ননসেন্স। বিনয়কে কোথায় পাঠিয়েছিস? বিনয়? হ্যাঁ, বিনয়, যার পেটের মধ্যে তুই বম্ব লাগিয়েছিস। বিনয়, ওকে আমি একটা স্পেশাল জায়গায় পাঠিয়েছি। স্পেশাল জায়গায়। কোথায় পাঠিয়েছিস ওকে? ঠিক মনে পড়ছে না। ঠিকঠাক মনে করে বল। অনেক মানুষের জীবনের প্রশ্ন, বুঝেছিস? তাই জন্যই তো মনে পড়ছে না। ওর পেটে যে বোমটা আছে না, অটোমেটিক। কখন ফাটবে জানি না। আর একটা চড় পড়লে না, সব কথা মনে পড়ে যাবে। আমি কিছুতেই বলবো না। ঝটপট বলে দে। অনেকের জীবনের প্রশ্ন। আমি অবশ্যই আমার প্রতিশোধ নেব। প্রতিশোধ নিবি? হ্যাঁ, পরের বুলেটটা তোর মাথায় চালিয়ে দেবো। বল। বলে দিচ্ছি এখনই বলছি। আমি ওকে মাছ বাজারে পাঠিয়েছিলাম। হ্যাঁ। বাজারের মধ্যেখানে ওর বোমটা ফাটানোর কথা। এই তো। বিনয় এখানেই কোথাও আশেপাশে আছে। আমরা ওকে শুধু ওর হাব ভাব দেখেই চিনতে পারবো। চলো চারিদিকে খোঁজো, দেখো কোথায় আছে।
এদিকটায় তো দেখতে পেলাম না স্যার। এই এরিয়াতে এমন কোনো একটা লোককে পেলাম না যে কোনো রকম অদ্ভুত আচরণ করছে। নাতাশা, না স্যার, এদিকেও কাউকে দেখতে পেলাম না। হ্যালো। হ্যাঁ, কন্ট্রোল রুম। কি ইনফরমেশন? কি? ওকে ওকে, ঠিক আছে, আমরা এক্ষুনি পৌঁছাচ্ছি ওখানে। চলো, ও জুরাসিক পার্কে। এই হর্ন শুনতে পাচ্ছিস না নাকি? আরে ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছিস কেন? সকাল সকাল চড়িয়ে রেখেছিস নাকি? মাতাল আরে ও। কোথাকার। সর রে ভাই, কি হলো? কিরকম লোক রে ভাই? স্যার, ওই দেখুন, একটা লোক দাঁড়িয়ে আছে মাঝ রাস্তায়। দয়া, আমার মনে হয় এই লোকটাই হয়তো সুইসাইড বোম্বার। গাড়ি থামাও, দেখতে হবে। সরে যান, সরে যান, প্লিজ। সরে যান, সরে যান সরে সবাই। যান আপনারা। সরে যান এখান থেকে, সরে যান, সরে যান, Please, সরে যান, সরে যান, প্লিজ। প্লিজ সরে যান, সরে যান, এখানে কেউ থাকবেন না। সাবধানে, সরে যান, সরে যান, সরে যান। ডাক্তারবাবু, এই একটা মানব বোমা, এর পেটের মধ্যে বোমা আছে। যেভাবে হোক সেটা আমাদের ডিফিউজ করতে হবে। পেটের মধ্যে বোম? আগে হ্যাঁ ডাক্তার, এর পেটে বোম আছে, যে কোনো ভাবে আপনাকে বের করতে হবে। কিন্তু তার আগে আমরা আপনাকে বোম প্রুফ জ্যাকেট দেবো, তারপরেই অপারেশন করবেন। কিন্তু স্যার, বম প্রুফ জ্যাকেট পরে আমি কিভাবে অপারেশন করব? বোম যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে ডাক্তারবাবু। বিবেক, তাড়াতাড়ি গিয়ে বোম প্রুফ জ্যাকেট নিয়ে এসো। নার্স, অপারেশনের সবকিছু রেডি? ইয়েস স্যার। প্রথমে এটা দেখতে হবে যে বম্ব পেটের মধ্যে কোথায় আছে। ক্যালপিল। সিজার। পালাও, তাড়াতাড়ি সরে যান, যা, সামনে থেকে তাড়াতাড়ি সরে করো। যান, সরে যান, বোম যে কোনো মুহূর্তে কেউ ফাটতে সামনে পারে। থাকবেন না। সামনে থেকে সরে যান তাড়াতাড়ি। থ্যাংক গড।